আজ আমরা ইলিশ ভাজার করা মানে গোপাল ভাঁড়ের একটা গল্প খুব সুন্দর করে ধরে ধরে রিডিং আমরা পড়বো বানান করে। তাহলে তোমরা কি করবে, মন দিয়ে শুনবে আর বানান করার কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে দেখো, রসই লয় রসিকারের লি, ইলি তালেবর স, ইলিশ, ভয় আকারে ভা, বর্গের জয় আকারে যা, বসিনর, ভয় আকারে ভা, বর্গের জয় আকারে যা, ভাজা, বসিনর ভাজার, ক ডাবেন রয় আকারে রা, করা, ইলিশ ভাজার করা। তার মানে কি, ইলিশ যে ইলিশ মাছ ভাজার যে কড়াই হয় সেটা। তারপরে এখানে দেখো, গয় করে গো, পয় আকারে পা, ল, গয় করে গো, পয় আকারে পা, ল, গয় করে গো, পয় আকারে পা, ল, পাল, গোপাল, ভয় চন্দ্রবিন্দু আকারে ভা, ডয়বিন্দু র, ভাঁড়, এ ম দন্তে নরসিকারে নি, এমনি, তয়কারে তে, রস্বই তেই, এমনিতেই, দন্তে স, ক, লয়কারে লে, বসন র, সকলের, এটা দন্তে স, উময় গয়কারে গে, সঙ্গে, ম দন্তে স, মস, ক বসন রয়াকার রা, মস করা, ক বসন র, কর, তয়কারে তে, দন্তের ন, তেন, করতেন, করতেন, তয়াকারে তা, বসনর তার, দন্ত সয়াকারে সা, থয়কারে থে, সাথে, কয় একারে কে, রস্যৌ, কেউ, রস্যই, ই, কেউ, ই। তাহলে কী হলো, গোপাল ভাঁড় এমনিতেই সকলের সঙ্গে মশকরা করতেন, তার সাথে কেউই। তারপর এটা ঠরস্বীকারে ঠি, ক ঠিক, পয়কারে পে, বসন রয়কারে রে, পে রে, রস্যু ঠ ত, উঠত, দন্ত নয় আকারে না, ব লয়কারে লে, বলে, অ দন্ত নয়কে নে, অনে, কয়কারে কে, রস্যই কে, অনেকেই, গয় করে গো, পয়াকারে পা, ল, গোপাল, কয়কারে কে, গোপালকে, দন্তে নয় দীর্ঘিকারে নি, চরসু করে চু, নিচু, দয়কারে দে, ক্ষয় আকারে খা, দেখা, বয় আকারে বা, বসনর বার, দেখাবার, পথ, পথ, ক্ষয় চন্দ্রবিন্দু রস্যু করে খু, বর্গের জ, তয় একারে তে, খুঁজতে, থয় আকারে থা, ক তো, থাকতো। তারপরে এখানে কি আছে, এ ম দন্তের ন, এমন, এ ম দন্তের ন, এমন, রস্য ই, এমন ই, এ ক এক, দরস্বীকারে দি দন্তের ন, দিন, একদিন, গয় করে গো, পয় আকারে পা, ল, গোপাল, ভয় চন্দ্রবিন্দু আকারে ভা, ডবেন র, ভাঁড়। এখানে ভয় চন্দ্রবিন্দু যে আছে এটা কিন্তু উচ্চারণটা ভয় আকারই হয়, কিন্তু ভাঁড় বানানে কি হয়, ভয় চন্দ্রবিন্দু আকার, ডবেন র। মনে রাখবে পড়তে পড়তে বানানগুলো। এ ক এক, টয়রস্বীকারে টি, একটি, বসন আকার রা, এটা কি যুক্ত বর্ণ, দন্ত নয় নয় আকারে না, রান্না, উচ্চারণ কি রান্না, বসন র, রান্নার, ক ডাবেন রয় আকার রা, করা, বয় আকারে বা, বর্গের জয় আকারে যা, বসন র, বাজার, থয়কারে থে, কয়কারে কে, থেকে, কয় রস্যিকারে কি, দন্ত নয় কেনে, কিনে, বয় আকারে বা, ডাবেন রয় রস্যিকারে রি, বাড়ি। এখানে দেখো আরেকটা যুক্ত বর্ণ আমরা পাচ্ছি, এটা কি চয় ছ, উন্ত জয় আকারে যা, চয় ছ রস্যিকারে ছি, ল, যাচ্ছিল। তারপর এটা প থয়কারে থে, পথে, এ ক এক, এটা বয় জফলা আকার। তো এখানে একটু মিস্টেক আছে, তো এখানে ভুলটা কী আছে, ব্যক্তি বানান কিন্তু আকারটা হয় না, শুধু বয় জফলা, এটা কয়তয় রশি, এটা কি যুক্তবর্ণ, কয়তয় রশি, এই যুক্তবর্ণগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এটা কি তাহলে কয়তয় রশি, ব্যক্তি, গয় করে গো, পয় আকারে পা, ল, গোপাল, কয় করে কে, গোপালকে, রস্যু দয় দয় করে দে, এটাও একটা যুক্তবর্ণ, উদ্দে, তাহলে বেশ শয় জফলা, উদ্দেশ্য, ক বসন রেখে করে, ব ল ল, কী হলো এটা, বলল, বলল, ব ল ল কী হয়, বলল,
বর্গের জ আকার যা, যা দন্তের ন জানো। সরে ময়াকারে মা বসন আমার, দয়াকারে দা, দরস করে দু, বসন র দাদুর, কয়াকারে কাছ আকারে ছে কাছে, এ ক এক, বরস করে বি, তাহলে বিশ আকারে সা ল বিশাল, ক ডাবল রকারা করা, ছড়স করে ছিল ছিল, 29 আকারে যা, ল ময়বা আকারে বা, 29 লম্বায়, পয়রা ফলা আকারে প্রা, 29 প্রায়, দরস করে দু, কয় করে কো তার বিশ্ব কোষ, এ ব অনেশ্বর এবং, চ ও ডাবল ব্র্যাকেট রা, 29 চওড়ায়, ও পয়রা ফলা আকারে প্রা, 29 প্রায়, দরস করে দু, কয় করে কো তার বিশ্ব কোষ, তাহলে বিষয় সু দন্তরাঙ্গনে শুনে, কয় করে গো পয় আকার পা ল গোপাল, ভয় চন্দ্রবিন্দু আকার ভা ডবেনর ভার, তো আকার তা কয়কে তাকে, রসু তয় ত বসনর উত্তর, দর্শি করে দি ল দিল, সরেয়া ময় আকার মা বসনর আমার, দয়া করে দা, দর্শু করে দু দাদু, ও বসনর করে রো বর্গ জ রোজ, গয় করে গো টয়কারটা গোটা, রসই রয়রসি করে লি তাহলে বিশ্ব ইলিশ, ময়াকার মাছ হ মাছ, ক্ষয় করে খেয়ে, তয় করে তে দন্তন্য খেতেন, 29 আকারে যা, ল ময়বা আকার বা লম্বা, এটা একটা যুক্ত বর্ণ লম্বা, 29 লম্বায়, পরফর আকার প্রা, 29 প্রায়, দর্শ করে দু, কয় করে কোতার বিশ্ব কোষ, এ ব অনেশ্বর এবং, চ চ ও ডাবল ব্র্যাকেট রা, 29 চওড়ায়, ও পরাফলা করে প্রা, 29 প্রায়, দরস্য করে দু, কোতাল বিশ্ব কোষ, লোক লোক লোক, টরসি করে টি লোকটি, ছয় করে ছে বসন রেখে ছেড়ে, দয় করে দে ও, 29 আকার আ বসন র দেওয়ার, পয়াকার পা তয়রা ফলা পাত্র, 29 নয়, 29 আকারে সে, ব ল ল বলল, সয়া ছয় ছয় আকার আচ্ছা, সরেও ত অত, ব রবীন্দ্র বড়, ময়াকার মাছ হ মাছ, বসন রেখে রা, দন্তের রেখে না রান্না, ক বসনরত করতো, কয় রসিকার কি, ভয়াকার ভাব বয়কার বে কীভাবে, তাহলে সরস্বর সু দন্ত নরেশিকার নেই শুনি, এটা কি, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, এখানে একটা প্রশ্ন করেছে, প্রশ্ন কী করেছে কীভাবে, অত বড় মাছ রান্না হতো কীভাবে, যার জন্য এখানে কি একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, গয়কর গোপ আকারে পাল গোপাল, ভয় চন্দ্রবিন্দু আকারে ভাঁড় রবীন্দ্র ভাঁড়, রসু তয়ত বসনর উত্তর, দর্শকে দিল দিল, সরেয়া বসন রেখে আরে, তখন তো ময়াকার মা বসনর তোমার, দয়াকার দা, দর্শকের দু বসনর দাদুর, ক ডাবল ব্র্যাকেট রা রস্বই কড়াই, তয়কের তে রস্বই তে কড়াইতেই, তয় করে তো বসনর রা দন্ত নয় নয়াকার না রান্না, টয়াকারটা রান্নাটা, ক বসনরত করতো, তাহলে সরস্বর সু দন্ত নয়কার নেই শুনে, সরস্বীকারে ছি শুনেছি, তাহলে সরস্বর সু দন্ত শুনে, লোক 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 টরস্বীকারটে লোকটি, সরা বসন আর, কখনো কো দন্ত না কোনো, বর্গ জ বয়াকারে বাবা জবাব, খয়চন্দ্রবন্ধু করে খুব, বর্গ জগতে খুঁজে, দন্ত রেখে না, কয়েকের পেয়ে 29 তারিখে পেয়ে, ও ক্ষয়কার খাদ ওখান, থেকে কয়েকের থেকে, প বসনকার রা, সরি এটা কি আছে, এটা প গয়াকার গা বসন র পগার, পয়াকার পা বসন র পার, হলো হলো। এইভাবে তোমরা কি করবে, পুরো গল্পটাকে যারা একদমই বানান করতে পারো না, এই ভিডিওটা আমি তাদের জন্য বানিয়েছি, এটা বারবার করে দেখবে আর প্রচুর বানান করে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু বানানটা তোমাদের হবে, ঠিক আছে। আর তার আগেও কিন্তু খুব সুন্দর করে কয়াকার কা খয়াকার খা আকার দিয়ে যে একটা 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 করে যে অক্ষরগুলোর উচ্চারণ, সেগুলো কিন্তু খুব ভালো করে শিখবে। তুমি যদি কোনো বাচ্চা হয় তাহলে তো এই ভিডিওটা দেখে তুমি পড়তে পারবে, আর আপনি যদি কোনো বাচ্চার গার্জিয়ান হন তাহলে কিন্তু তাকে আগে ভালো করে ওই উচ্চারণগুলো শেখাবে, যেমন করসিকারে কি, কয়াকারে খা,
কয়দুরকু এই উচ্চারণগুলো খুব ভালো করে শেখাবেন। আর প্রচুর প্রচুর করে সহজ সহজ যে বানান পাওয়া যায়, যে সহজ সহজ বানান গল্পের যে বইগুলো পাওয়া যায় সেগুলো পড়াবেন। তাহলে কিন্তু ওরা বানান একবারে কিন্তু অত কঠিন কঠিন বানান দেবেন না। সহজ সহজ যে বানানগুলো হয়, যেমন বল বল, কল কল, এইসবও পড়াবেন। তারপরে আস্তে আস্তে করে করার চেষ্টা করবেন। ছোটো ছোটো গল্প, মানে যেগুলোতে সহজ সহজ বানান থাকে সেই ধরনের গল্পের বই পড়ানোর চেষ্টা করবেন বানান করে করে। আস্তে আস্তে রিডিংটা হয়ে যাবে। তাহলে আমি কি করছি, এবারে পুরো গল্পটা আমি খুব ভালো করে রিডিং করে দিচ্ছি। আমি বানান করে পড়ে দিয়েছি। তো এখানে কি বলেছে, ইলিশ ভাজার কড়া। তার মানে কড়া মানে কড়াই, তার মানে ইলিশ ভাজার যে কড়াই হয় সেটা। গোপাল ভাঁড় এমনিতেই সকলের সঙ্গে মশকরা করতেন মানে কি, মজা করতে যারা ভালোবাসে, অন্যদের সঙ্গে মজা করে খুব ভালো। তার মানে কিন্তু এই না যে অন্যরকম কাউকে খারাপ কিছু বলা, এরকম না। তিনি খুব ভালো মজা করতেন। তার সাথে কেউই ঠিক পেরে উঠতো না না বলে গোপালকে নিচু দেখাবার পথ খুঁজতে থাকতো। অনেকেই কী করতো, গোপালকে নিচু দেখাবার পথ খোঁজার চেষ্টা করতো। এমনি একদিন গোপাল ভাঁড় একটি রান্নার কড়া বাজার থেকে কিনে বাড়ি যাচ্ছিল। মানে একটা রান্নার কড়াই কিনে বাড়ি যাচ্ছিল। আর তোমরা তো কড়াইটা দেখতেই পাচ্ছ, এখানে গোপাল ভাঁড় একটা কড়াই মাথায় নিয়ে আছে। তো এই কড়াইটা কিনে বাড়ি যাচ্ছিল। পথে এক ব্যক্তি গোপালকে উদ্দেশ্য করে বলল, মানে গোপালকেই ঠিক বলল, জানো আমার দাদুর কাছে এক বিশাল কড়া ছিল। উদ্দেশ্য করে কি বলল, আমার দাদুর কাছে এক বিশাল কড়া ছিল, যা লম্বায় প্রায় 2 কোষ ও চওড়ায়ও প্রায় 2 কোষ। মানে একটা বিশাল বড় কড়াই, ঠিক আছে, 2 কোষ। তার মানে কড়াইটা কীরকম ছিল, লম্বাতেও 2 কোষ এবং চওড়াতেও প্রায় 2 কোষ। শুনে গোপাল ভাঁড় তাকে উত্তর দিল, আমার দাদুও রোজ গোটা ইলিশ মাছ খেতেন, যা প্রায় লম্বায় 2 কোষ ও চওড়ায়ও প্রায় 2 কোষ। তার মানে বুঝতে পারলেন? তাহলে গোপাল ভাঁড়কে নিচু দেখানোর জন্য লোকটি গোপাল ভাঁড়কে উদ্দেশ্য করে বলল যে এমন একটা বিশাল বড় কড়াই ছিল। তো গোপাল ভাঁড়ও কিন্তু থেমে থাকার মানুষ ছিলেন না। তিনিও কি বলেন, আমার দাদু মাছ ভাজা খেতেন, ইলিশ মাছটা কীরকম সাইজের ছিল, লম্বায় প্রায় 2 কোষ, চওড়াতেও প্রায় 2 কোষ। মানে একটা বিশাল বড় ইলিশ মাছ, প্রায় কড়াই, যে লোকটা যে কড়াইটার কথা বলেছিল সেই সমান একটা ইলিশ মাছের কথা বলেছিলেন। লোকটিও ছেড়ে দেওয়ার পাত্র না, সে বলল, কারণ তিনি তো গোপাল ভাঁড়কে অপমান করতে এসেছিলেন না। তিনিও বলল, আচ্ছা অত বড় মাছ রান্না করতো কীভাবে শুনি। আসলে অত বড় মাছ তো পাওয়া যায় না। তাই লোকটা ওকে গোপাল ভাঁড়কে বলল, অত বড় মাছ কীভাবে রান্না হতো শুনি। গোপাল ভাঁড় উত্তর দিল, আরে তোমার দাদুর কড়াইতে তো রান্নাটা করতো শুনেছি। তার মানে গোপাল ভাই তাকে উদ্দেশ্য করে কি বলল, তোমার দাদুর কড়াতে তো রান্না হতো। শুনে লোকটির আর কোনো জবাব খুঁজে না পেয়ে ওখান থেকে পগার পার মানে কি, তিনি ওখান থেকে চলে গেলেন। মানে তিনি ঠাট্টা করে গোপাল ভাঁড়কে যে কথাটা বলেছিলেন, গোপাল ভাঁড়ও সেই কথাটা তাকে ফিরিয়ে দিয়েছেন। তাই দেখে লোকটি কী করলো, লোকটি সেখান থেকে কিন্তু চলে গেল। তাহলে এই ছিল গোটা পুরো গল্পটা। তো খুবই মজার গল্প। তোমরা যদি না বুঝে থাকো আরেকবার দেখে নিও। আর তোমাদের যদি এই গল্পটা মানে তোমরা যদি নিজে বাড়িতে পড়তে চাও, যদি লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এছাড়াও আমি শর্টস দিয়েই দেবো, তো ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো টাটা, আজকে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।